নেওয়া হয়ে গেছে কেক? ভীষণ ভীষণ ভালো লাগছে। আমার প্রথম ছবি, দর্শকের ভালোবাসা যেভাবে আমরা পাচ্ছি, প্রজাপতিতেও পেয়েছিলাম, প্রজাপতি 2তে দর্শক মন ভরে আমাদের ভালোবাসা দিচ্ছে, এটাই আমরা চেয়েছি। তো খুব খুব ভালো লাগছে। আশা করবো আরও 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 আমি অনেক ভালোবাসা পাবো আমরা। দর্শকদের সাথে দেখা হচ্ছে, দর্শক এমন করে রেসপন্স দিয়ে যেটা মন ছুঁয়ে গেছে। হ্যাঁ, মন ছুঁয়ে গেছে। এই ছবিটা দেখার পর অনেকে বলেছে আমার না বাড়ির প্রতি টানটা বেড়ে গেল। নিজের বাড়ি যেই একটা ব্যাপার থাকে, নিজের ঘর, নিজের ভালোবাসা, তো এই রেসপন্সটা আমার কাছে খুবই কাছের। আজকে আমাদের প্রজাপতি 2 এর স্পেশাল স্ক্রিনে অনেক ইন্ডাস্ট্রি অনেক বন্ধু বান্ধবরা এসেছেন এবং আমি কমিশনার স্যারকে ইনভাইট করেছেন, উনি এসেছেন এবং আমি চাবো উনি যদি কিছু কথা বলেন। প্রথমেই আপনাদেরকে সকলকেই হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু দ্য film industry. Happy New Year to Dev and his team, and I'm very happy that I've got a chance to come here and have a view at the movie, and খুব ভালো লাগছে, and best wishes to his team, and I think মানে a good success, I wish good success to his entire team, and good wishes to everybody. Sir, did you see the film? He's going to see today. See it. দেখো, প্রজাপতি মানেই তো ভালোবাসা, ঠিক আছে? তো সুতরাং প্রজাপতি অলরেডি এত বড় একটা সাকসেস, তারপরে প্রজাপতি 2, তো সুতরাং তাকে নিয়ে তো মানুষের তো উচ্ছ্বাস তো রয়েছে, একটা আশাও রয়েছে এবং সেই আশাটাকে ছাপিয়ে গেছে। তো এটাই ভালো লাগা, এবং ইন্ডাস্ট্রির একজন সদস্য হিসেবে একজন বন্ধুর পাশে থাকা, সবসময় ওর প্রচেষ্টা সবসময় করে যায় মানুষকে ভালো লাগা, আনন্দ দেওয়ার জন্য। তো সুতরাং সবসময় সে তার পাশে আছে। ভালো বলছে, তবে যেটা বেস্ট ফিডব্যাক, যেটা আমি বললাম, যে বেস্ট ফিডব্যাক পেয়েছে যে মানুষ আমাকে বলছে যে তোমাকে কেন আরেকটু বেশিক্ষণ স্ক্রিনে দেখা গেল না, কেন আরেকটু বেশি সময় ধরে দেখলাম না। তার মানে এটা এখন অব্দি আমার পাওয়া বেস্ট ফিডব্যাক। না না, পান্তা তো আবার বাঙালি জীবন নতুনভাবে ইন্ট্রোডিউস হলো থ্রু প্রজাপতি 2। তো ভালো লাগে যে একটা পুরনো রেসিপি, বাঙালির একটা পুরনো খাবার, খুব পছন্দের খাবার, আবার একটা সিনেমার দৌলতে, তার প্রজাপতি 2 দৌলতে ঘরে ঘরে পৌঁছে গেছে। এবং এই সিনেমাটা নিয়ে তোমরা যেভাবে বিভিন্ন জায়গায় গেছো, রেখেছো, যে সমস্ত কিছুর পরে যে রেসপন্স পাচ্ছ, তোমরা নিজেরা কতটা ইমোশনাল? না, আমরা তো অবশ্যই ইমোশনাল, কারণ প্রথম কথা প্রজাপতি 2 এই সাফল্য আমরা ডেফিনেটলি আশা করেছিলাম, কিন্তু এটা এতটা হবে সেটা আমরা ভাবিনি। এবার বলতে দ্বিধা নেই, আমাদের আগের ছবিগুলোকেও ছাপিয়ে গেছে। আর এই ঠান্ডায় কলকাতায় এরকম শীত আমরা কখনো এর আগে দেখিনি। এই শীতেও এরকম সন্ধ্যাবেলা শো, রাত্রের শোতে শহরে গ্রামের লোকজন সিনেমা দেখতে আসছে, এটা বাংলা সিনেমার জন্য একটা খুব ভালো বিজ্ঞাপনও বটে, যাতে বাংলা ছবি যারা করে তারা আরও এগিয়ে আসবে। টনিক 2 এর জন্য মানে কি তোমরা এখন থেকে প্রিপারেশন নিচ্ছ? না, টনিক 2 এবছর শীতকালে আসছে, এটা নিয়ে কোনো ভুল নেই, কিন্তু এখন আমরা প্রজাপতি 2 নিয়েই চলছি। বলতে তো সবে দানা মেলতে শুরু করেছে, এখন অনেক দূর দৌড়বে, অনেক দূর উড়বে, এখন প্রজাপতি 2 নিয়ে থাকাই ভালো। তোমরা বলো তোমাদের কেমন লেগেছে, প্রজাপতি 2 কেমন লেগেছে, সবাই মিলে বলো। এটা জোরে শুনি আমি। থ্যাংক ইউ সো মাচ। বলো, পান্তা ডেফিনেটলি প্রজাপতি 2 গল্পের একটা অংশ, এবং সবাই ভালো বলছে, কারণ আমাদের বাঙালির সাথে, প্রত্যেকটা বাংলার সকল মানুষের সাথে এই কালচার, এই কুইজিনটা জড়িয়ে রয়েছে, ফলে সেদিক থেকে সবার ভালো লেগেছে, বাংলার সকল মানুষের ভালো লাগছে, আমাদেরও ভালো লাগছে। সবথেকে ইমোশনাল মেসেজ এখন রিভিউ কি পেয়েছেন? সেটা হচ্ছে আমার বাবা এবং ছেলের যে সম্পর্ক প্রজাপতি 2-তে আমরা দেখিয়েছি, যে এবং বাবা যে একজন সিঙ্গেল ফাদারের যে জার্নি, বা সেটা একটা সিঙ্গেল মাদারেরও হতে পারে। সে মানে যে কোনো ছোটো কোনো বাচ্চাকে বড় করতে গেলে বাবা বা মা দুজনের যেমন ভূমিকা থাকে, কখনো
একা সে বাবাও সেটা করতে পারে, সেটা আমরা প্রজাপতি টুতে এনেছি। এবং এই 3টে প্রজন্মের গল্প, তাদের ভালোবাসা এবং একে অপরকে বোঝা, সবাই মিলে একসাথে একটা পরিবার, এই যৌথ পরিবার কালচার একসাথে থাকা সবসময়, এবং বাবা মার জন্য যে আমরা, কারণ আমাদের জন্য আমাদের বাবা মা তার সব কিছু, তাদের ছেলেমেয়ের ভালোর জন্য, ইনফ্যাক্ট তোমাদের সকলকে তো তাই, যে সবসময় তার বাবা মারা উজাড় করে দেয়। তো আমাদের ছবির মধ্যে আমরা সেই মা বাবার জার্নি, তাদের গল্প, কখনো দেব তার মেয়ের জন্য, কখনো মিঠুন দাদার ছেলের দেবের জন্য তার দায়িত্ব পালন করছে, এই জায়গাগুলোকেই আমরা ধরার চেষ্টা করেছি। মিঠুন চক্রবর্তী অ্যাজ এ অভিনেতা বলার কিছু নেই। I can't say I've worked with him for I think in 6 or 7 films. I think he's an incredible actor. আর দেব ইজ লাইক মাই ব্রাদার, ওন ব্রাদার। এবং দুজন একসাথে আছে, অভিজিৎ আছেন, অতনুদা রয়েছে। সো আই থিঙ্ক প্রজাপতি 2 নিয়ে মানুষের যা শুনছে, আই থিঙ্ক আই ডোন্ট হ্যাভ টু সে এনিথিং। ওকে, প্রজাপতিদের পাশাপাশি খাদান টুয়েরও কিন্তু একটা ব্যাপার সামনে আসছে। ওই দুঃখের কথা না বলাটাই বেটার। ও তার মানে তুমি খাদান দেখো? হ্যাঁ, খাদান তো দেখেছি। ওতে আমি কি হয়েছি? কিন্তু তুমি তো বলেছিলে আমি বলেছিলাম ফিরে আসতে চাই, সেটা কি সম্ভব? আর মরে গেলে লোক কি করে ফিরে আসবে? দেবের যদি যে এজটা দেখানো আছে তাতে আমি পুনর্জন্ম হলে আমি কোলে থাকবো, সুতরাং নিশ্চয়ই দেব আমাকে কোলে নিয়ে আনবেন, আর তাতে আমিও থাকবো না। Anyway, থাকলেই হলো, কোনো না কোনো। আমি নেই, আমি মারা গেছি খাদান মানে। যেরকম বাবার পর ছেলে হয়ে দেবদায়ী হয়েছে। সেইরকম ভাবে যদি খাদান টুয়ে যদি আমার ছেলে জন ছিল, সেখানেও দেখা গেছে। সুতরাং আমার ফেরার কোনো চান্স নেই। জনের ছেলে যদি ছেলে হয়ে থাকে আর সেটা বিয়ে দেখানো নেই, অন্য কোথাও যদি জন কিছু করে থাকে, সেই ছেলে ফিরে আসতে পারে তাহলে। বাট আপাতত খাদান যদি আমি না দেয়। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।